আসসালামু আলাইকুম। আমি তানবিন হাসান শুভ, কৃষি সম্প্রসারণ অফিসার, বেদরগঞ্জ, শরীয়তপুর। আজকে আমি এসেছি আমাদের শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে। আমাদের এই চরকুমারিয়া ইউনিয়নে ফসলের ক্ষেত্রে খুবই ডাইভার্সিফিকেশন ফসল পাওয়া যায় এবং একটা চমৎকার জায়গা, যেখানে থেকে আমরা অনেক মধু উৎপাদন করে থাকি। এখানে সাধারণত 3 ধরনের মধু উৎপাদন করা হয়। একটা সরিষার, আরেকটা সরিষা প্লাস ধনিয়া, আরেকটা ধনিয়া প্লাস কালোজিরা, আর একটা আছে শুধু কালোজিরা। এখন এই গ্রেডিং করলে আপনারা জানেন যে সবচেয়ে বেশি কালোজিরার মধু পাওয়া যায়, এবং সেটার ক্ষেত্র কিন্তু আমাদের এই শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নে। এখানে কালোজিরার যে মধু, সেটা এখান থেকে আমরা সংগ্রহ করে থাকি। আপনারা জানেন যে গুণে ও মানে কালোজিরার মধুর উপরে কিন্তু মধু খুব কমই পাওয়া যায়। তো আজকে আমরা দেখব যে কালোজিরার মধুটা দেখতে কেমন এবং এটার বাজার মূল্য কেমন। এছাড়া অন্যান্য মধুর সাথেও আমরা পরিচিত হবে। আমি প্রথমে একটা মধুর বাক্সের কাছে এসেছি। দেখেন যে এখানে অনেকগুলা মৌমাছি আছে। মূলত আমি যে ভেন্যুটাতে এসেছি এখানে প্রায় 300 বক্স আছে। এখানে যারা মৌলারা এসেছেন তারা শুধু সাতক্ষীরা থেকে এসেছেন। আমাদের এই ভেদরগঞ্জের সাতক্ষীরা থেকেই সাধারণত মৌলারা এসে থাকেন। আমরা আজকে দেখব যে এরা মধু কিভাবে সংরক্ষণ করে এবং সেগুলো কিভাবে হারভেস্ট করে এবং এর বাজার মূল্য কেমন, সবগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দেব। একটা এই তোলেন, হ্যাঁ ক্লোজ আসে দেন। আমার হাতে একটু দেন। দেখেন এই বক্সটায় কিন্তু অনেক মৌমাছি রয়েছে। আপনারা যদি খেয়াল করেন যে এখানে প্রচুর মৌমাছি, এবং এই বক্সটা কতগুলো মৌমাছি হবে? 10-12 হাজার এরকম হবে, বেশি হবে না? 15-20। আচ্ছা, ওনাদের ভাষ্যমতে যে এখানে 15-20 হাজার মৌমাছি আছে। দর্শক, আপনারা জানেন যে একটা বাক্সে অর্থাৎ একটা মৌচাকে কিন্তু শুধু একটা রানী থাকে, এবং সেই রানীকে আপনার রানীর চারপাশে কিন্তু অনেক কর্মী মৌমাছি থাকে এবং খুব কম পরিমাণ পুরুষ মৌমাছি থাকে। আমরা এর আগে যখন এসেছি তখন রানী মৌমাছি দেখতে পেয়েছিলাম, কিন্তু আজকে আমি আর রানী খুঁজবো না। আজকে আমরা শুধু দেখবো যে এখানে মধু কিরকম সংরক্ষণ হয়েছে। লাস্ট আপনারা কতদিন আগে সংগ্রহ করছেন? 20 দিন আগে সংগ্রহ করছেন। 2 তারিখে না? 2 তারিখে সংগ্রহ করছেন, তার মানে আজকে 23 তারিখ, 21 দিনের মতো হয়েছে। এখন কি মধু আছে? দেখেন তো একটু দেন তো, এটা দেখেন তো মধু আছে কিনা। দেখেন এইটার ভিতরে কিন্তু মধু পাওয়া যায় নাই। আমরা দেখি যে অন্য চাকে মধু আছে কিনা। মধু কিন্তু দুই ভাবে থাকে। একটা আপনার সিল করা, অর্থাৎ সিল করা মধু, আর একটা খোলা মধু। যেটা সিল করা মধু অর্থাৎ মধুর যে চাক সেটা বদ্ধ থাকে, সেখান থেকে কিন্তু পাকা মধু পাওয়া যায় এবং সেই মধুটাই কিন্তু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি। এবং যেই মধুগুলো আপনার খোলা থাকে, অর্থাৎ এই যে ছোট ছোট হেক্সাগোনাল যে ছিদ্রগুলো আছে, সেই ছিদ্রগুলা দেখেন, আপনারা যদি ক্লোজলি দেখেন এটার ভিতরে কিন্তু হালকা মধু আছে এবং এই মধুগুলা কিন্তু খোলা। এই মধুগুলাকে বলা হয় কাঁচা মধু। এই মধুগুলা আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না, এটা হারভেস্ট করে সরাসরি খেয়ে ফেলতে হবে। আর যদি সিল করা হইলে দেখেন তো সিল করা আছে কিনা, দেখি। দেখেন এটা যদি আমরা দেখি, এটার উপরের এই লেয়ারটা, এটা পুরাটা কিন্তু মধুতে ভরা, কিন্তু একটা মধু আপনার
সিল করা না, তার মানে এটা কাঁচা মধু। এটা সিল করতে হলে আরও কিছুদিন ওয়েট করতে হবে। কিছুদিন ওয়েট করলে আপনারা জানেন যে আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি মধু, এবং সেই মধুটা যদি আপনি যদি কাঁচা মধু হয় তাহলে সংরক্ষণ করতে পারবেন না, কিন্তু যদি সিল করা হয় অর্থাৎ এই ছিদ্রগুলো যদি ভরাট থাকে, অর্থাৎ এইভাবে সিল করা, এটা কিন্তু এটার ভিতরে কিন্তু পোকা আছে, এটা কিন্তু মধু না, এটার ভিতরে পোকা, এটা মধু না। মধু হচ্ছে মূলত এটা। যখন এই মধুগুলা সিল করা হবে, অর্থাৎ সিল মৌমাছি তখনই করে যখন এতে পানির পরিমাণ 18 থেকে 20% থাকে, তখন কিন্তু হচ্ছে দর্শক যে মৌমাছি নিজেই ওই চাকগুলা সিল করে দেয়, এবং তারা এটা পরবর্তীতে খাওয়ার জন্য এটা ব্যবহার করে। কিন্তু এগুলো এখনও তারা সিল করে নাই, তার মানে আমি বলতে চাচ্ছি যে এই চাকগুলো এখনও কাঁচা মধু, আমরা পাকা মধু কিন্তু পাই নাই। তার পাকা মধু পাওয়া যাবে না, না তো এখন পাওয়া যাবে। মধু বেশি হলে তখন মনে করেন সিল করবে, মধু কম তো এই জন্য সিল করেন। তাহলে আপনারা এইভাবেই কি সংগ্রহ করবেন? না, এখন এই জন্য তো করতেছি। হ্যাঁ, বুঝতে পারছি, এখনো করে না। দেখেন এটার ভিতরে হচ্ছে কিন্তু অনেক মধু আছে। এই যে এই উপরের দিকে হচ্ছে যদি আমরা খেয়াল করি, এটার ভিতরে কিন্তু অনেক মধু আছে, ঠিক আছে। তো এই মধুগুলোও কিন্তু হচ্ছে সিল করা না। এই মধুর যে চাক, সেই চাকের ভিতরে কিন্তু কিছু কিছু ছিদ্রতে কিন্তু হচ্ছে আপনার পোলেন জমা করে রাখছে। দেখেন কত মৌমাছি, আল্লাহ তাআলার আসলে একটা অশেষ নেয়ামত যে আমরা হচ্ছে মধুর এই সংরক্ষিত খাদ্য আমরা খেয়ে থাকি, এবং আমরা সেটা থেকে হচ্ছে বিভিন্ন রোগ থেকে উপশম লাভ করি। দেখেন আমরা দর্শক আপনাদের এখন একটা চমৎকার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রানী মৌমাছি। দেখেন রানীকে কিন্তু সবসময় দেখা যায় না, কারণ 10 থেকে 15,000 ভিতরে একটা রানী থাকে। দেখেন এই যে বড় হাত দিয়ে দেখেন না, 10 থেকে 15,000 মৌমাছি বেঁধে, এই যে হ্যাঁ রানীর পাখাটা দেখেন যে ছোট এবং সেটা বড়, এবং তাকে সারাউন্ডিং করে কিন্তু অনেক কর্মী মৌমাছি থাকে, যে রানীর কোনো বিপদ না হতে পারে। এটা একটা রানী মৌমাছি, এবং যার ইশারায় কিন্তু সম্পূর্ণ যে কলোনি, সেই কলোনিটা নিয়ন্ত্রিত হয়। এবং একটা রানী বলা হয় থাকে প্রত্যেক দিন 1500 থেকে 2000 সে ডিম পাড়ে থাকে, এবং এই ডিম থেকে সাধারণত হচ্ছে সাধারণত হচ্ছে শ্রমিক মৌমাছি বেশি হয়, এরপরে পুরুষ মৌমাছি হয়। তাহলে আমরা হচ্ছে রানীকে দেখতে পাচ্ছি, আমরা খুবই সৌভাগ্যবান, এবং আমি হচ্ছে আমার এই ভাই যে আছে তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে সে আমাদেরকে রানী মৌমাছিটা দেখাতে পেরেছে। দেখেন এখানে হচ্ছে প্রায় আমি আগেই বলছিলাম যে 300 মৌ বক্স আছে, এই পাশে আছে, আর ওই সাইডে আছে। এরা 3টা জায়গায় সেট করছে। এরা সাতক্ষীরা থেকে আমাদের এই বেদরগঞ্জে প্রতি বছরে এসে থাকে এই সিজনে। প্রথমে এরা হচ্ছে সরিষার যে মধু, সেই মধু সংগ্রহ করে, এরপরে হচ্ছে কালোজিরার, এরপরে ধনিয়া কালোজিরার মধু সংগ্রহ করে। মূলত এখানে সরিষা, ধনিয়া, কালোজিরা এই 3 ফুলের মধুই মিক্স পাওয়া যায়, কিন্তু শেষের দিকটা শুধু কালোজিরার মধু সংগ্রহ করা হয়, আর প্রথম দিকটা হচ্ছে সরিষার ফুলের মধু সংগ্রহ করা হয়। তার মানে হচ্ছে আমরা সরিষা দিয়ে শুরু করি এবং কালোজিরা দিয়ে শেষ করি। দর্শক আমি আপনাদের এতক্ষণ দেখাইলাম হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মধু এবং মৌচাকের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা দামের পালা, যে এরা আসলে হচ্ছে কোন ধরনের মধু কত টাকায় বিক্রি করে, এবং আপনারা কিভাবে সেটা পেতে পারেন সে সম্পর্কে আমি হচ্ছে বলবো। তা আমি ওনাদের সাথে কথা বলে দেখছি যে ওনারা হচ্ছে সরিষা ফুলের মধু হচ্ছে 500 টাকায় বিক্রি করে কেজি, প্রতি কেজি 500 টাকা। এছাড়া হচ্ছে যেটা মিক্সড, আর কালোজিরা আর ধনিয়া ফুলের যে মিক্সড মধু, সেটা বিক্রি করে হচ্ছে 700 টাকায়, আর কালোজিরার মধু বিক্রি করা হচ্ছে 1000 টাকায়। এটা হচ্ছে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এই মধুগুলো আপনারা সংগ্রহ করতে পারেন।
আমি এখন কথা বলবো এই চাষি যে এই মৌচাকের যে মালিক, তার সাথে স্বপন কুমার মল্লিক, তার সাথে আমি কথা বলবো। তার থেকেই আমরা বিস্তারিত শুনবো যে আপনাদের প্রয়োজনীয় কথা, এবং সে কিভাবে হচ্ছে মধু সংগ্রহ করে, এবং সে বার্ষিক সে কতটুকু মধু উৎপাদন করে থাকে তার বিভিন্ন জায়গা থেকে, সেগুলো আমরা তার মুখ থেকেই শুনবো। এবং এই সিজনে সে এই বেদরগঞ্জ থেকে তার টার্গেট কীরকম হয়েছে সেটাও আমরা তার মুখ থেকেই শুনবো। আমি স্বপন কুমার মল্লিককে অনুরোধ জানাচ্ছি যে আপনি আমাদের এই বেদরগঞ্জ ছাড়াও তো হচ্ছে বছরের অন্যান্য সময়ে মধু সংগ্রহ করে থাকেন, তাই না? তাহলে সেগুলো একটু দর্শকদের বলেন। আমরা এখান থেকে 2 থেকে 3 টন মধু সংগ্রহ করার পরে এখান থেকে আমরা মধু যারা অনলাইনে নেবে বা যারা কেনার ইচ্ছুক আছে তাদের সবাইকে আমরা দিতে রাজি আছি। আমাদের এখানে সরিষা, কালোজিরা, ধনিয়া ফুলের মধু পাওয়া যায়। আমরা সরিষা ফুলের মধু বিক্রি করি 500 টাকা কেজি, এবং ধনিয়া ফুলের মধু 700 টাকা কেজি, এবং যে কালোজিরা ফুলের মধু 1000 টাকা কেজি আমরা বিক্রি করে থাকি। কারণ কারোর যদি প্রয়োজন হয় নিতে পারবেন। আপনারা এখান থেকে হচ্ছে আমাদের এই সিজনে কি পরিমাণ মধু সংগ্রহ করবেন? 2 থেকে 3 টন মধু আমরা এখান থেকে সংগ্রহ করব। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, এরা এই মৌসুমে এখান থেকে অর্থাৎ ধনিয়া, তারপর হচ্ছে কালোজিরা আর সরিষা, এই 3 ফুল থেকে প্রায় 2 থেকে 3 টন মধু সংগ্রহ করতে পারবেন। তা আমি আশা করি যে এটা শুধু কিন্তু আমাদের একটা স্পট থেকে, আমাদের এখানে আরো প্রায় হচ্ছে 25-30টা স্পট আছে এই বেদরগঞ্জে, সেখান থেকে হচ্ছে প্রত্যেকে মৌলরা কিন্তু এই পরিমাণ মধু সংগ্রহ করে থাকে। আমাদের হিসাবে আমরা বেদরগঞ্জ থেকে কিন্তু হচ্ছে প্রায় 100 টনের উপরে আমরা মধু সংগ্রহ করে থাকি। এখানে যে রেয়ার প্রজাতির যে মধু, সেটা আমাদের হচ্ছে জাজিরাতে অর্থাৎ শরীয়তপুরের জাজিরা উপজেলা আর বেদরগঞ্জে কিন্তু এই কালোজিরার মধুটা পাওয়া যায়। তা আপনারা যদি হচ্ছে কেউ এই ফুলের মধু সংগ্রহ করতে চান, তাহলে আপনারা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেব, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে ওনাদের সাথে সরাসরি কথা বলে আপনারা হচ্ছে মধু সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কুরিয়ার চার্জ সহ অগ্রিম কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করলে হচ্ছে ওনারা আপনাদের যে পরিমাণ মধু আপনারা চান সেই পরিমাণ মধু আশা করি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। দর্শক, এখন হচ্ছে আমরা এই মধুটা হচ্ছে কিভাবে আমরা হারভেস্ট করি চাক থেকে, সেটা আমরা দেখাবো। দেখেন এখানে একটা হারভেস্টার মেশিন আছে, এই মেশিনের ভিতরে হচ্ছে 4টা চাক সেট করা যায়। এভাবে দেখেন 4টা চাক সেট করা যায়। সে চাকগুলো হচ্ছে আমরা এভাবে হচ্ছে 4টা চাক সেট করি, এবং সেগুলো হচ্ছে আমাদের যে হ্যান্ডেল আছে হাত, এটা দিয়ে হচ্ছে এভাবে রোটেট করা হয়। দেখেন আপনারা রোটেট হচ্ছে, এভাবে রোটেট করলে হচ্ছে মধুগুলো হচ্ছে নিচে জমা হয়। দেখেন কিভাবে রোটেট করে হচ্ছে। এটা কিন্তু হচ্ছে ঘোরানোর একটা নিয়ম আছে, যদি বেশি জোরে ঘোরায় তাহলে মৌমাছির যে বাচ্চা বা লার্ভা সেগুলো কিন্তু হচ্ছে বের হয়ে যায়। এজন্য হচ্ছে আস্তে আস্তে ঘোরাতে হবে যাতে হচ্ছে শুধু মধুটা বের হয়। দেখেন আপনারা হচ্ছে নিচে কিন্তু হচ্ছে মধু জমা হয়েছে। আমরা এখন এটা হচ্ছে নিচে দেখেন যে আপনারা হচ্ছে মধুগুলো হচ্ছে 1 ফোঁটাও মধু নাই, সব মধু কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এটা একটা চমৎকার পদ্ধতি। আগে হচ্ছে যারা মৌলরা ছিল তারা হাত দিয়ে চিপে লার্ভা সহ হচ্ছে মধু সংগ্রহ করতো, যেটা হচ্ছে অস্বাস্থ্যকর ছিল এবং সেগুলো কিন্তু হচ্ছে বেশি দিন সংগ্রহ করা যেত না। কিন্তু এখন দেখেন শুধু ফ্রেশ একটা মধু জমা হয়েছে। আপনারা দেখেন যে পাত্রের তলায় ফ্রেশ একটা মধু, এই মধুটা এখন হচ্ছে আমরা পাত্রর নিচ দিয়ে সংগ্রহ করব। নিচে একটা এবং হচ্ছে আউটলেট আছে, দেখেন এই যে আউটলেট আছে, এই আউটলেট দিয়ে আমরা এখন সংগ্রহ করব। এখন এটা দেখে হচ্ছে ফ্রেশ মধু বের করতেছি, মধুগুলো হচ্ছে বের হচ্ছে। এই মধুটা বের করে তারপরে এটা হচ্ছে ছাকা হয়, দেখি। হ্যাঁ দেখেন এটা কিন্তু হচ্ছে, দেখেন আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রেশ মধু খেতে পারেন।
মধুটা কিন্তু হচ্ছে কালো জিরার না, কালো জিরার মধু যদি হয় সেটা হচ্ছে কালো হবে। আর এটা হচ্ছে মূলত হচ্ছে ধনিয়ার পরিমাণেই বেশি, যেহেতু এখনো কালো জিরার ফুল সম্পূর্ণ ফোটে নাই, ধনিয়াও আছে মাঠে এবং কালো জিরাও আছে, সেক্ষেত্রে অল্প পরিমাণ কালো জিরার মধু আছে এর সাথে মিক্স, এবং বেশিটাই হচ্ছে ধনিয়া এবং কালো জিরার মধুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং টেস্টি। কালো জিরার মধুটা হচ্ছে হালকা একটা তিতকুটে আছে, তিতা তিতা একটা ভাব আছে, হালকা তিতা, যেহেতু কালো জিরা একটা তিতা। আর কিন্তু যদি আপনি যদি কালো জিরা আর ধনিয়ার ফুলের মধু যদি খেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই তিতা ভাবটা থাকে না। এটা খেতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এই দুটার মিক্সড মধুটা খেতে।